ডিম, আলু, ফুলকপি ঝোল বানাবো। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে ফুলকপিগুলো ভেজে নেব। আলু আর ডিম সেদ্ধ করে নিয়েছিলাম। ফুলকপিগুলো ভালো করে ভাজার জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে ফুলকপিগুলো ভাজলে অল্প তেলেও ভাজা যায় আর ভালো করেও ভাজা হয়। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এরপর ফুলকপিগুলো তুলে নেব। ফুলকপিগুলো তুলে নিলাম। তারপরে ওই তেলের মধ্যে অল্প একটু হলুদ আর অল্প একটু নুন দিলাম ডিমগুলো ভেজে নেওয়ার জন্য। ডিমগুলো 3 মিনিট ধরে ভেজেছিলাম। ডিমগুলো ভাজা হয়ে গেছে। এরপর ডিমগুলো তুলে নেব। ডিমগুলো তুলে নিলাম। তুলে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দিলাম। গোটা জিরে, ধনে আর আদার একটা শুকনো লঙ্কা। মশলাটা ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নেব। তারপর ওই মশলার মধ্যে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। মশলাটা ভালো করে ভাজার জন্য অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলাটাকে কষালে টেস্টিটা একটু বেশিই হয়। মশলাটা 2 মিনিট ধরে ভেজেছিলাম। ভাজার পর ওই সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো মশলার মধ্যে ভালো করে মিশিয়ে ভাজতে হবে। আলু ভাজা হয়ে গেলে ডিম আর ফুলকপি দিয়ে দিলাম। ডিম, আলু আর ফুলকপি মশলার মধ্যে 5 মিনিট ধরে ভেজেছিলাম। দম কমিয়ে অনেকক্ষণ ধরে ভাজলে ঝোলটা বেশি টেস্টি হবে। 5 মিনিট ধরে ভেজেছিলাম আলু, ফুলকপি, ডিম। শীতকালে আলু, ফুলকপি, ডিমের ঝোল খেতে খুবই ভালো লাগে। ভাজা হয়ে গেছে। এরপরে আমি জল দিয়ে দিলাম। অল্প অল্প করে জল দিয়ে দেবো। তারপর নেড়ে চেড়ে আর একটু জল দিয়ে দেব। জল দেওয়ার পর আমি ফুলকপিগুলো সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট হওয়ার পর আমি ঢাকাটা খুলে দেখলাম ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে। ঝোলটা খেতে খুব ভালো হয়েছিল। দেখো আমার রেডি হয়ে গেছে। কোনো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছাড়াই কত সুন্দর রং হয়েছে ডিমের ঝোলে। একদম রেডি হয়ে গেছে গরম গরম ডিমের ঝোল। আর অসাধারণ হয়েছিল খেতে। খুব ভালো হয়েছিল খেতে।